Good morning, everybody. Good morning, sir. How are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down, please. Today we are learned about voice. আজকে আমাদের আলোচনার বিষয় কি ভয়েস। এই ভয়েসের আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি, তাই না? বা আমরা শিখতেছি। এর আগে 2টা বা 3টা ক্লাস হয়েছে আমাদের। এটার মধ্যে বিস্তারিত প্রাথমিক যে নিয়মগুলো, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব, তারপরে পার্সনের বিভিন্ন কেস এগুলো সম্পর্কে আমরা জেনেছি, তাই না? আজকে আমরা জানবো, এই যে দেখো লেখা আছে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। আমাদের আজকের শিক্ষণীয় বা আলোচনার বিষয় কি রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। এখানে এট ফার্স্ট উই হ্যাভ নো দ্যাট হোয়াট ইজ দ্য রিফ্লেক্সিভ অবজেক্ট। এখানে আমাদের প্রথমে জানা দরকার যে আসলে রিফ্লেক্সিভ অবজেক্টটা কাকে বলে। তোমরা খেয়াল করবে যে সকল অবজেক্টের শেষে সেলফ কথাটা থাকবে, যে সকল অবজেক্ট বা পার্সন বা প্রোনাউনের ক্ষেত্রে সেলফ কথাটা থাকবে, যেমন মাই সেলফ, হিম সেলফ, আওয়ার সেলফ, দ্যাম সেলফ, উই সেলফ। এই সেলফ কথাটা থাকে ইংরেজিতে ACLF অথবা সেলফ বহু বচনে থাকতে পারে, ঠিক আছে? এটা যখন কোনো অবজেক্টে থাকবে তখন আমরা মনে করবো এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট, তাই না? এই রিফ্লেক্সিভ অবজেক্ট যদি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার যে নিয়ম, সেই নিয়মটা আজকে আমরা আলোচনা করব। দেখো আমি তোমাদের সুবিধার্থে আগে থেকে একটা উদাহরণ লিখে রাখছি। এখানে অ্যাক্টিভে কি আছে? হি কিল্ড হিমসেলফ। এই যে হিমসেলফ, সেলফ কথাটা আছে না? তার মানে এই সেলফ কথাটা যখনই কোনো প্রোনাউনের শেষে থাকবে তখনই বুঝবে এটা রিফ্লেক্সিভ অবজেক্ট। এই রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার সময়ে সর্বপ্রথম যে কাজটা অন্যান্য নিয়ম সাধারণ নিয়মের মতোই, প্রথম কাজটা হবে যে সাবজেক্ট অপরিবর্তিত অবস্থায় বসবে। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? হি না? এই সাবজেক্টটা কি হবে? অপরিবর্তিত অবস্থায় বসবে। তারপরে দ্বিতীয় নাম্বার রুলস কি? নির্দিষ্ট টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। তারপরে কি বসবে? PV1 এর PV3 বসে, তারপরে বাই বসে। তারপরে আমাদের লাস্টে কি ছিল যে সাবজেক্টে অবজেক্ট করতে হয়। এখানেই এটা ব্যতিক্রম। এখানে 2টা জায়গাতে ব্যতিক্রম। দেখো এখানে প্রথমে সাবজেক্ট অপরিবর্তিত অবস্থায় বসবে। অপরিবর্তিত মানে কি? সাবজেক্টে কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট যা আছে তাই। আর এখানে আমাদের ছিল যে দায়ের পরে সাবজেক্টের অবজেক্টিভ কেস করতে হয়। এখানে তা নয়। এখানে কি হবে? এখানে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটি ছিল সেটাই এখানে আমরা বসাবো। এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কি? হিমসেলফ না? এই হিমসেলফটা এখানে বসছে, তাই না? এখন দেখো আমরা নিয়মের মধ্যে চলে যাই। প্রথম ছিল অবজেক্টকে সাবজেক্ট করা। আমাদের এখানে যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউন আছে এই জন্য আমরা সাবজেক্ট অপরিবর্তিত অবস্থায় বলবো, মানে এটাই আমাদের সাবজেক্ট। দ্বিতীয় নাম্বার রুল ছিল টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, সেটা ঠিকই আছে, তাই না? থার্ড নাম্বার কি ছিল? PV1 এর PV3। এই যে PV1 এর PV3 করে আছে, তাই না? তারপরে চতুর্থ নাম্বার ছিল বাই, লাস্ট নাম্বার 5 নাম্বার ছিল সাবজেক্টের অবজেক্ট। এখানে এটা ব্যতিক্রম কি? এখানে আমরা সাবজেক্টের অবজেক্ট করবো না। এখানে যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে সেটাই এখানে বসবে, তাই না? দেখো এটা হি কিল্ড হিমসেলফ, এটা কি পাস্ট টেন্সে ছিল না? তাহলে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ আর না, সেটা অনুযায়ী ওয়াজ আর আছে। ক্লিয়ার? নিয়মটা এখন ক্লিয়ার। অন্যান্য নিয়ম সাধারণ নিয়মের মতো একটা জিনিস খেয়াল করবে, আমরা প্রথমে সাবজেক্টকে অপরিবর্তিত অবস্থায় বসাবো, আর পরবর্তী নিয়মগুলো ঠিক থাকবে। লাস্টের নিয়মটা হচ্ছে আমরা সাবজেক্টকে অবজেক্ট না করে এখানে যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে সেটাই আমরা এখানে বসাবো, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট today's rules is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah Hafiz.